দেশের ঘরোয়া টি-20 সবথেকে বড় লিগ বিপিএল শুরু হওয়ার আগেই নড়ে উঠেছে পুরো টুর্নামেন্টের ভিড়। মাত্র 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে না পেরে বিপাকে দুটি ফ্র্যাঞ্চাইজি। বিসিবি আবার কঠোর, আগের মতো ছাড় দেবে না। যদি 18 নভেম্বরের মধ্যেও টাকা না আসে তাহলে বাজেয়াপ্ত হবে 2 কোটি টাকা। প্রশ্ন একটাই, বিপিএল এর ভবিষ্যৎ কি বিপন্ন হয়ে যাবে নাকি শেষ মুহূর্তে মিলবে সমাধান? চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সবসময় দেশের ঘরোয়া ক্রিকেটে এক উৎসব মুখর পরিবেশ তৈরি করে, কিন্তু এবারের আসর শুরুর আগেই তৈরি হয়েছে বড় ধরনের আর্থিক সংকট, যা পুরো টুর্নামেন্টকে অনিশ্চয়তার সামনে দাঁড় করিয়েছে। মূল সমস্যা ফ্র্যাঞ্চাইজিগুলোর বাধ্যতামূলক ব্যাংক গ্যারান্টি জমা দেওয়া নিয়ে। বিসিবির নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে, যাতে টুর্নামেন্ট চলাকালীন কোনো আর্থিক সমস্যা না হয় এবং খেলোয়াড়দের পাওনা পরিশোধে কোনো অনিয়ম দেখা না দেয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দুই ফ্র্যাঞ্চাইজি এই টাকা জমা দিতে ব্যর্থ হয়েছে। বিষয়টি বিসিবির চোখে গুরুতর অনিয়ম হিসেবে বিবেচিত হচ্ছে। এখানে মনে করিয়ে দেওয়ার মতো ব্যাপার হলো, গত বছরের বিপিএল থেকেই শুরু হয়েছিল এই আর্থিক বিশৃঙ্খলার গল্প। ক্রিকেটারদের পাওনা পরিশোধে দেরি, পেমেন্ট সংক্রান্ত জটিলতা, স্পন্সর নিয়ে অনিশ্চয়তা, এসব কারণে বিসিবি ব্যাপক সমালোচিত হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বোর্ড শুরু থেকেই কঠোর মনোভাব দেখাচ্ছে, আর এই কঠোর নীতি এখন দুই ফ্র্যাঞ্চাইজির জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে বিসিবি অতিরিক্ত সময় দিয়েছে 18 নভেম্বর পর্যন্ত, কিন্তু বোর্ড স্পষ্ট করে দিয়েছে এবার কোনো রকম শিথিলতা দেখানো হবে না। সময়সীমার মধ্যে টাকা জমা দিতে না পারলে ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে বিসিবি যে 2 কোটি টাকা আগাম জমা নিয়েছে তা বাজেয়াপ্ত করা হবে। এর মাধ্যমে বিসিবি পরিষ্কার বার্তা দিয়েছে যে বিপিএল এর আর্থিক স্বচ্ছতা এবং টুর্নামেন্টের মর্যাদা রক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এখন প্রশ্ন হলো, এই দুই ফ্র্যাঞ্চাইজি কি সময় মতো টাকা দিতে পারবে নাকি তাদের জায়গায় নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হবে? অতীতে আমরা দেখেছি বিপিএল শুরুর আগের দিন পর্যন্ত হঠাৎ সিদ্ধান্ত পাল্টে যেতে পারে, তবে এবার পরিস্থিতি ভিন্ন, কারণ বিসিবি তাদের নীতিতে অনড়। অন্যদিকে বিপিএল এর প্রস্তুতিও চলছে দ্রুত গতিতে। 23 নভেম্বর রাজধানীর 5 তারকা হোটেল লা মেরিডিয়ানে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজি মালিকানার আনুষ্ঠানিক ঘোষণা এবং দলগুলোর পরিকল্পনার প্রকাশ। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই মাঠে গড়াবে বিপিএল এর নতুন আসর। তবে বিভিন্ন ক্রিকেট বিশ্লেষক বলছেন, এই ধরনের আর্থিক জটিলতা দীর্ঘমেয়াদে বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু ক্ষতিগ্রস্ত করতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটারদের আকৃষ্ট করতেও সমস্যা হতে পারে যদি টুর্নামেন্টের আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। তাই বিসিবির কঠোর অবস্থানকে অনেকেই ভবিষ্যতের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন। সেই সঙ্গে সমর্থকদের মধ্যেও এখন উত্তেজনার পাশাপাশি তৈরি হয়েছে উদ্বেগ। তারা জানতে চায় তাদের প্রিয় দল কি এবার খেলতে পারবে না নতুন কোনো দল দেখা যাবে। সব নজর এখন 18 নভেম্বরের দিকে। দিনটি পেরোলেই জানা যাবে বিপিএল এর ভাগে কি লেখা আছে। শেষ পর্যন্ত যাই হোক, এতটুকু নিশ্চিত, এবারের বিপিএল শুরু হওয়ার আগেই যে নাটকীয়তার সূচনা হয়েছে তা টুর্নামেন্টকে ঘিরে আগ্রহ আরও বাড়িয়ে দেবে এবং সময় বলে দেবে এই চাপ সামলে ফ্র্যাঞ্চাইজিগুলো টিকে থাকতে পারে কিনা।